মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে কি তবে শান্তির সুবাতাস বইতে শুরু করেছে? দীর্ঘ রক্তক্ষয়ী উত্তেজনা আর পাল্টাপাল্টি হামলার পর অবশেষে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। আগামী 10 এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে বসতে যাচ্ছে এই ঐতিহাসিক আলোচনার আসর। তেহরানের দেয়া 10 দফা প্রস্তাবনার ভিত্তিতেই এই আলোচনার ক্ষেত্র প্রস্তুত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি থেকে সরে এসেছেন। পরবর্তী 2 সপ্তাহের জন্য দেশটিতে সামরিক অভিযান স্থগিত রাখতে তিনি সম্মত হয়েছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট একটি শর্ত জুড়ে দিয়েছেন, যুদ্ধবিরতি তখনই স্থায়ী হবে যখন ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণ এবং নিরাপদভাবে খুলে দেবে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার প্রতিবাদে ইরান গুরুত্বপূর্ণ নৌপথটিতে অবরোধ আরোপ করেছিল। হরমুজ প্রণালীর গুরুত্ব এবার টের পেয়েছে পুরো বিশ্ব। সবার চাহিদা মোট জ্বালানি তেলের 5 ভাগের 1 ভাগ ওই সরু জলপথ দিয়ে পরিবহন করা হয়। ইরানের অবরোধের ফলে অস্থিতিশীলতা থেকে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেয় এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম হুহু করে বেড়ে যায়। তাই ওই সংঘাত কেবল ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। লেবানন এবং ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী ইসরায়েলে হামলার মাধ্যমে ওই যুদ্ধে জড়িয়ে পড়ে। ইরানের 10 দফা প্রস্তাবনা ও দাবিগুলো কি? দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে তেহরানের দেয়া 10 দফা প্রস্তাবের সাধারণ কাঠামো গ্রহণ করার পরই তারা আলোচনায় বসতে রাজি হয়েছেন। এই প্রস্তাবনার মূল দাবিগুলোর মধ্যে আছে সেনা প্রত্যাহার, মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো থেকে সকল মার্কিন যুদ্ধবাহিনী সরিয়ে নিতে বলেছে ইরান, যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং IAEA এর আরোপ করা সকল অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতেও বলেছে দেশটি। তারা আরও বলেছে যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। বিদেশে জব্দ করা ইরানের সম্পদও ফেরত চেয়েছে দেশটি। আর যে কোনো চূড়ান্ত চুক্তিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে বাধ্যতামূলক রেজুলেশনে রূপান্তর করতে হবে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে 2 পক্ষকেই ধন্যবাদ জানিয়েছেন। তিনি নিশ্চিত করেছেন লেবানন সহ মধ্যপ্রাচ্যের সর্বত্র এই যুদ্ধবিরতি কার্যকর হবে। আগামী 10 এপ্রিল ইসলামাবাদে 2 দেশের প্রতিনিধি দলের মধ্যে চূড়ান্ত চুক্তি সম্পন্ন করার লক্ষ্যে একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। ইরান আলোচনায় বসতে রাজি হলেও তারা জানিয়েছে যে মার্কিন প্রশাসনের প্রতি তাদের চরম অবিশ্বাস রয়েছে। যদি আলোচনার মেয়াদে যুক্তরাষ্ট্র কোনো ধরনের উস্কানি দেয় তাহলে পূর্ণ শক্তি দিয়ে পাল্টা জবাব দিতে প্রস্তুত আছে খামেনির দেশ।